বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথমত তিন ভাগে ভাগ করেছেন: বিশ্বাসী, অবিশ্বাসী ও মুনাফিক। বিশ্বাসীরা আবার চারটি স্তরে বিন্যস্ত: মুমিন প্রথমত, যারা ঈমান রয়েছে; মুসলিম, যে কার্য সম্পাদন করে; মুত্তাকি, যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভীতি রয়েছে; এরপর হচ্ছে মুহসিন, যে সৎকর্মপরায়ণ। তো এখানে রমাদান মানুষকে মুত্তাকি হওয়ার সুযোগ এনে দেয়। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমরা রমজান সম্পর্কে এই বিষয়টা জানতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ব্রত ফরজ করা হলো যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো বা তাকওয়া অর্জন করতে পারো। তো রমাদান মুত্তাকি হওয়ার একটি উপায়, এবং মুত্তাকি তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। মুত্তাকির বিষয়ে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে মাকতুমকে জিজ্ঞেস করলেন যে মুত্তাকি কারা। তো তিনি তখন বলছিলেন যে আপনি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছেন? বলে যে হ্যাঁ, করেছি। তো বলে যে আপনি কি করেছেন তখন? বলে যে আমি অত্যন্ত সতর্কতার সাথে সেই পথটুকু অবলম্বন করেছি, যাতে আমার কাপড়ে কোনো কাঁটা না লাগে। বলে যে হ্যাঁ, মুত্তাকি এরকমই, যারা এরকম সতর্কতার সাথে পথ চলবে। প্রকৃতপক্ষে যারা আল্লাহর আদেশ নিষেধ ভয় এবং আশা নিয়ে সচেতনতা ও সতর্কতার সাথে পালন করে, তারাই হচ্ছে মুত্তাকি। আমি কোরআন মাজিদে মুত্তাকিদের ব্যাপারে যেসব বিষয়টি বলা হয়েছে, আমি সেই বিষয়টি আপনাদের সামনে কিছু পেশ করব। সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সূরা বাকারার 2 থেকে 5 আয়াতে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এতে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। এর পরের আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে যারা মুত্তাকিদের বৈশিষ্ট্য, যারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং যারা ঈমান আনে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তোমার প্রতিও যা অবতীর্ণ করা হয়েছিল তোমার পূর্বে, এবং তার আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফল। সূরা আল ইমরানের 15 থেকে 17 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন যে বলো, উদ্ধৃতি শুরু, আমি কি তোমাদেরকে এগুলোর চেয়ে উত্তম কোনো কিছু সংবাদ দেব? উদ্ধৃতি শেষ, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ, যেগুলোর নিচে নাহরসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী সঙ্গিনীরা এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের প্রতি পূর্ণ দৃষ্টি পান, যারা বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত ও দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা জুমারের 27 থেকে 28 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর অবশ্যই আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আরবি ভাষায় এই কোরআনে কোনো বক্রতা নেই, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে বা মুত্তাকি হতে পারে। সূরা নাহলের 30 থেকে 32 আয়াতে আল্লাহ বলছেন, এবং যারা তাকওয়া অবলম্বন করত তাদেরকে বলা হবে,
তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছিলেন? তারা বলে, মহাকল্যাণ। যারা ভালো কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে আবাস আরও উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাস কতই না উত্তম। স্থায়ী জান্নাতসমূহ, যেগুলোতে তারা প্রবেশ করবে, যেগুলোর নিচে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা যা ইচ্ছা করবে তাই তাদের জন্য। এভাবে আল্লাহ মুত্তাকিদেরকে পুরস্কৃত করেন। যাদের মৃত্যু ঘটায় ফেরেশতারা পবিত্র থাকা অবস্থায় তারা অর্থাৎ ফেরেশতারা বলে, তোমাদের প্রতি সালাম। বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা যা করতে তার বিনিময়ে। সূরা ফুরকানের 74-76 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা বলে, উদ্ধৃতি, হে আমাদের প্রতিপালক, আমাদের স্বামী স্ত্রীদের ও আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের চক্ষু শীতলকারী দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দিন। তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল, এবং সেখানে তাদেরকে অভিবাদন ও সালাম জানানো হবে। সেখানে তারা স্থায়ী হবে। আবাসস্থল ও বাসস্থান হিসেবে তা কতই না উৎকৃষ্ট। সূরা জারিয়াতের 15-19 আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণার মাঝে, উপভোগ করবে যা তাদের প্রতিপালক তাদেরকে দিবেন। নিশ্চয়ই তারা ইতিপূর্বে অর্থাৎ দুনিয়ার জীবনে ছিল সৎকর্মপরায়ণ এবং রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, এবং তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের ধন সম্পদে ছিল সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার। সূরা মুরসালাত 41-44 আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহের মাঝে এবং ফলমূলের মাঝে, যা তার আকাঙ্ক্ষা করবে। তোমরা আহার করো ও পান করো তৃপ্তির সাথে, তোমরা যা করতে তার বিনিময়ে। নিশ্চয়ই এইভাবে আমি সৎকর্মপরায়ণদের প্রতিদান দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের যে বৈশিষ্ট্যের কথাগুলো বলছেন, এবং এখানে আমরা যা শুনলাম যে মুত্তাকি কারা, তার বৈশিষ্ট্য কোরআন থেকে শুনেছে, এবং সাফল্যের কথা, যে আমরা দুনিয়াবি জিন্দেগিতে যেগুলোকে সাফল্য মনে করি সেগুলো প্রকৃতপক্ষে কোনো সাফল্য নয়। প্রকৃত সাফল্য হচ্ছে যখন মানুষ জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হবেন। এটাই হচ্ছে প্রকৃত সাফল্য, মহা সাফল্য। তো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া, তার সন্তুষ্টি লাভ, এটাই একজন মানুষের এই দুনিয়ার জীবনে সার্বিক প্রচেষ্টা হওয়া উচিত। তাহলে এই জীবনে যে সে অস্বস্তিতে থাকবে বা এই জীবনে সে ক্ষতিগ্রস্ত হবে এরকম না, বরং এই জীবনটাও তার জন্য প্রশান্তিময় হবে। এই জীবনে সে সব কিছুই উপভোগ করতে পারবে সীমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে নিয়ামত, সেগুলো সে আরও পরিপূর্ণভাবে উপভোগ করবে। শুধু সে নিজের জন্য চিন্তা করবে না, সে চিন্তা করবে বিশ্ব মানবতার জন্য। সে শুধু তার নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকবে না, সে শুধু আত্মকেন্দ্রিক হবে না বা সে স্বার্থপর হবে না, বরং তার চিন্তা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভাগ, এই নিয়ামতের কথা সবাইকে যাতে সে পৌঁছাতে পারে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে তোমাদের আহ্বান, তোমাদের আবির্ভাব। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহকে বিশ্বাস করো। এটাই তার সার্বিক প্রচেষ্টা হবে, যে সে প্রতিনিয়ত নিজেকে, নিজের পরিবারকে, নিজের বৃহত্তর পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্র, উম্মাহ, মুসলিম জাতি এবং মানবতাকে সে পরিশুদ্ধ করার জন্য প্রচেষ্টা চালাবে, এবং এর মধ্যে দিয়েই তার দুনিয়াবি এবং পরকালীন যে সাফল্য, সে নিজে এই দুনিয়াতে সাফল্য অর্জন করবে এবং সাদকায়ে জারিয়া রেখে যাবে, যেটার বিনিময় সে মৃত্যুর পরেও পেতে থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার এবং এর ধারাবাহিকতা রেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা মুত্তাকিনদের
সফলতার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যে মুমিনদের রয়েছে সফলতা। এই সফলতাটা কিভাবে আসে তার পদ্ধতিও কুরআনে বলে দেয়া আছে। মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করিনি মানব এবং দানব, জিন এবং ইনসান এ উদ্দেশ্য ছাড়া যে তারা আমার ইবাদত করবে। অর্থাৎ ইবাদতের নিমিত্তেই এই দু জাতিকে সৃজন করা হয়েছে। মানব সৃষ্টির প্রাক্কালে ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার তাসবিহ করতেছি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, তোমরা আসল রহস্য জানো না। তোমরা তাসবিহ করতেছ, পবিত্রতা ঘোষণা করতেছ, এটাই স্বপ্ন। আমি মানব এবং দানব এদের বানাবো ইবাদতের জন্য। তা ইবাদত এবং তাসবিহ তাহলিল এটাই ঠিক না। কোনো মানুষ যদি মনে করে সে মসজিদের কোনায় বসে বসে শুধু তাসবিহ তাহলিল করে সে ইবাদতের হক আদায় করবে, ইসলাম সেটাকে স্বীকৃতি দেয় নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদিতার কোনো স্থান নাই। সংসার ধর্ম ছেড়ে দিয়ে অসংসারী হওয়ার কোনো সুযোগ নাই। সংসারের মাঝে থেকেই শত কষ্ট করে সেখানে ইবাদত করতে হবে এবং ওই সংসারের মাঝে ইবাদত কায়েম করতে হবে। কারণ পাপ পঙ্কিলতায় নিমজ্জিত পৃথিবীতে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কাজেই কোরআন বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা ওই আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই ইবাদতের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পদ্ধতি নিয়ে আসছেন আমাদের প্রিয় নবী সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আরব জাতি জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত ছিল, তাদের ওখান থেকে টেনে টেনে উঠিয়ে উঠিয়ে এমন অবস্থায় উপনীত করেছেন যে তাদের সম্পর্কে জান্নাতের সুসংবাদ এসেছে। আবু বকর মিনাল জান্নাহ, ওমর মিনাল জান্নাহ। আবু বকর জান্নাতের অধিবাসী, ওমর জান্নাতের অধিবাসী। এই যে একটা সফলতার মাইল ফলক, সফলতার মাইল স্টোন তিনি স্থাপন করেছেন, এটা পৃথিবীর বুকে তৃতীয়বার আর কেউ দেখাতে পারবে না, দ্বিতীয়বার করাও আর সম্ভব হবে না। যে এই ধূলির ধরায় বালুর গড়া পৃথিবীতে বসে কেউ জান্নাতের ঘোষণা কাউকে লেগে দিয়ে দিতে পারে।
এইটাই হলো মুমিনের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি আদর করে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তাকে জান্নাতে রেখেছেন। জান্নাত থেকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই চলে যাও ওই পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসে যদি হেদায়াত, ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে সে আবার এই জান্নাতে প্রবেশ করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই এবং তার কোনো চিন্তাও করতে হবে না। তাহলে মানুষ নিশ্চিন্ত জীবন যাপন করে বা যাপন করতে পারে একমাত্র এই হিদায়াতকে মেনে নিয়ে, এই কোরআনকে মেনে নিয়ে। আজ আমরা মৃত্যুকে ভয় পাই। এ ভয় পাওয়ার অন্যতম কারণ হল আমার জীবন সফল হয়নি। পার্থিব উদাহরণ টানলে বলা যায় যে দুটো সন্তানকে বাবা সমান টাকা দিয়ে বাজার করতে পাঠাইল, বলল যে তোমরা যে ভালো বাজার করবে তার জন্য পুরস্কার রয়েছে। তাই দুটো সন্তান বাজারে গিয়ে যে ভালো বাজার করলো, সে বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব থাকবে। কিন্তু যে ভালো বাজার করতে পারলো না বা টাকা হারিয়ে ফেলেছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে, সে বাবার কাছে যেতে ভয় পায় যে আমাকে ওখানে ধমক খেতে হবে। কাজেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, যারা হেদায়েতের অনুসরণ করছে তারা সফল হয়েছে, তাদের কোনো ভয় নাই। মানুষ এখানে একটা নির্ধারিত সময়ের জন্য আসে। এখানে থাকার মতো কোনো সুযোগ নাই। হাজারো বছরের কীর্তি থাকলেও শতবর্ষী মানুষ খুবই কম। যতই সে শক্তির মহড়া করুক, এক সময় তাকে পার্থিব লীলা ভঙ্গ করতে হয়, মৃত্যুর কোলে ঢলে যেতে হয়। ইসলাম ধর্মের কোরআন, সুন্নাহ এবং অন্যান্য প্রমাণ্য গ্রন্থে মৃত্যুর বিভিন্ন রকম বর্ণনা আছে। তাছাড়া যারা বিধর্মী তারাও মৃত্যুর ভয়াবহতা তুলে ধরেছে। রবীন্দ্রনাথ বলেছে যে মানুষ যে কত অসহায় তা কেবল তখনই প্রকাশ পায় মৃত্যু যখন তার দুয়ারে দাঁড়ায়। কোথাও কিছু চলবে না, কোথাও অভিযোগ দেওয়ার মতো কিছু চলবে না, কোথাও কোনো মামলা চলবে না, কোনো হামলা চলবে না, কিছুই হবে না। সে আসছে নিতে, সে নিয়েই যাবে, আমরা ফেল ফেলিয়ে তাকিয়ে থাকব। এই যে মৃত্যু, এই মৃত্যুকে মানুষের সামনে রাখা লাগবে, অক্ষের সম্মুখের সাক্ষী স্বরূপ রাখা লাগবে, তাহলে মানুষ সফল। এই সফলতার উপর থাকার জন্য তাকে আল্লাহর সাথে জড়িত থাকতে হবে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করতে হবে। ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাহুয়া মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে সে ওই সমস্ত অন্তরের অধিকারী যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তাহলে এর দ্বারা প্রমাণ হলো যে সফলতা লাভের যে
পদবী এবং যে পদমর্যাদা, সেটা হলো মুত্তাকি হওয়া, তাকওয়াবান হওয়া। কোরআন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তিরাই সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য যারা তাকওয়া এবং আল্লাহকে অধিক বেশি ভয় করে। এই ভয় অন্তরে গ্রথিত না থাকলে তার পক্ষে হিদায়াত লাভ করা সম্ভব হয় না, যেটা সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতটাই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এটাই হিদায়াত, এটাই জিকির, এটাই ফিকির, এটাই শিফা, এটাই হাবলুল্লাহ, এটাই নিয়ামতুল্লাহ। যা কিছু বলেন, যে নামেই ডাকেন, যেভাবেই ডাকেন, সবটার কেন্দ্রবিন্দু কোরআন। একটা বিন্দুকে না মেনে যেভাবে একটা বৃত্ত আঁকা যায় না, ঠিক তেমনিভাবে কোরআন না মেনে তাকওয়ার বৃত্ত আঁকা যায় না। মুমিনের জীবন তাকওয়ার বৃত্তে আবদ্ধ। এই তাকওয়াবানের জন্যই কোরআন হিদায়াত। আমি দুনিয়ার আলোতে চলার জন্য, দুনিয়ার আলো থেকে উপকার নেয়ার জন্য, দুনিয়ার আলোকে ভালোভাবে ব্যবহার করার জন্য যেভাবে আমার চোখের আলো থাকতে হয়, ঠিক তেমনিভাবে হেদায়াত পেতে, জান্নাতে যেতে, আল্লাহর রহমত পেতে, আল্লাহর ফেরেশতাদের দোয়া পেতে, মানুষের ভালোবাসা পেতে একজন লোককে মুত্তাকি হতে হয়। এই মুত্তাকি হওয়ার জন্য প্রতি বান্দাকে যেভাবে 2-3 বার ডাইনিং টেবিলে বসতে হয়, তার মাটির গড়া শরীরকে সুস্থ রাখার জন্য, মাটিতে উৎপাদিত জিনিস গ্রহণ করার জন্য, ঠিক তেমনিভাবে একজন মুসলিমকে 5 বার মসজিদে আসতে হয়, জায়নামাজে দাঁড়াইতে হয়, তার প্রভুর সামনে তাকে কনিতিন একনিষ্ঠ হয়ে দাঁড়াইতে হয়। তাকবীরে তাহরিমার সময় সে হাত উঁচু করে ঘোষণা করে, আল্লাহ, আমার সাথে পৃথিবীর আর কারো কোনো সম্পর্ক নাই, সবার সম্পর্ক আমি শেষ করে দিয়ে একমাত্র আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি। আমার সামনে জান্নাত রয়েছে, আমার পিছনে জাহান্নাম রয়েছে, আমার ডান দিকে মালাকুল মাউত রয়েছে, বাম দিকে আমার রহমতের ফেরেশতা রয়েছে। আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি আমাকে জান্নাত প্রদান করো, আমার হাত ধরো, আমার অভাব অভিযোগ পূরণ করে দাও, আমার সকল রকম প্রয়োজনের আয়োজন করো। এ বান্দার এই আকুতিতে সারাদিনের কর্ম শেষ হয়ে যখন পৃথিবীর সমস্ত দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তখন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরজাগুলো, রহমতের দরজা আস্তে আস্তে খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, ওঠো, আমাকে বলো, আমার কাছে চাও, কার কি অভাব অভিযোগ আছে। তখন যারা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, আফসুস সালাম, ব্যাপকভাবে সালামের প্রচলন করে দাও। কাউকে চিনো কি না চিনো, তুমি শান্তির সালাম তাকে
দিয়ে দাও। অতঈমুত তাআম, এবং যার খাদ্য নাই তাকে খাদ্য দিয়ে দাও। অসল্লু ওয়ান্নাসু নিয়াম, তুমি এমন সময় সালাতে দাঁড়িয়ে যাও যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে। ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি শান্তির সাথে নিশ্চিন্তে তুমি জান্নাতে প্রবেশ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন মাজিদের আদেশ ও নিষেধ বই থেকে পড়ছি সূরা আল বাকারার 238 থেকে 245 আয়াত পর্যন্ত। বিষয়বস্তু হচ্ছে সলাত। সলাতের প্রতি যত্নবান হতে হবে। মধ্যবর্তী সলাতের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। দণ্ডায়মান, আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দণ্ডায়মান হতে হবে। ভয়ের আশঙ্কায় পদচারী বা আরোহী উভয় অবস্থায় সলাত আদায় করতে হবে। নিরাপদ অবস্থায় যথারীতি আল্লাহ স্মরণ অর্থাৎ সলাত আদায় করতে হবে। স্মরণ, আল্লাহর প্রদত্ত শিক্ষা অনুযায়ী তার স্মরণ অর্থাৎ সলাত আদায় করতে হবে। ভরণ পোষণ, তালাকপ্রাপ্তা নারীদেরকে ন্যায়সঙ্গত ভরণ পোষণ দিতে হবে। জিহাদ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। কর্জে হাসানা, আল্লাহকে কর্জে হাসানা প্রদান করতে হবে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই বাণীগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা